এভরিওয়ান, এই গরমে তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। গরমে আমার অবস্থা খারাপ। দেখো এত বিভৎস পরিমাণে গরম দিয়েছে না, মানে সকাল থেকে এদিকে ওদিকে ল্যাট খেয়ে বেড়াচ্ছি, কোনো কাজ করতে ইচ্ছে করছে না গরমে। আর এই গরমের মধ্যে সেই ট্রেনে করে যায় তোমার দাদা, আলু ভর্তা হয়ে যায়, আলু ভর্তা ট্রেনের মধ্যে, বাপরে বাপ। তারপরে মিস্ত্রিরা এসে ওপরে রোদের মধ্যে কাজ, আমি ঘরে থেকে কাজ করতে পারছি না, আর ওরা বাইরে যায় ট্রেনের মধ্যে। সত্যি এটা ভাবতেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, দেখো আমি এখন চলে এসেছি বিছানা গোছাতে। সকাল থেকে এদিক ওদিকে ল্যাট খেয়ে খেয়ে বেড়ালাম, তারপরে ভাবলাম সেই আমার কাজ আমাকেই করতে হবে, কিন্তু বেশিক্ষণ টাইম নিয়ে কাজ করে কোনো লাভ নেই। যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে। এখন বাজে 12টা, এখন এসছে আমি বাসি বিছানা তুলতে। বিছানা তুলে দাঁড়াবো না, একবারে বিছানা তুলে ঘর দোর মুছে পরিষ্কার করে বেরোবো। তারপরে একটু মিস্ত্রিদের জন্য একটু লস্যি বানাবো, আমরা সকলেই খাবো একটু একটু করে, দেখি কতটা হয়। বানিয়ে দেবো আমের লস্যি, আম দিয়ে লস্যি বানিয়ে দেবো ওকে, আর আমরা খাবো দই দিয়ে দই দিয়ে লস্যি। দেখি আমার ছেলে আম খায় না, এভাবে দিলে যদি একটু খায়, ও খায় এভাবে কেটে দিয়ে, যদি আমটা মিক্সারের মধ্যে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে একটু খাই। ও এই যে বাচ্চাগুলো, কিছু কিছু মায়েরা রয়েছে যারা বাচ্চাদের মুখে আম ধরে কি সুন্দর খায়, আমার ছেলে বাপরে বাপ, কি জানি কিভাবে বড় হচ্ছে, ও নিজেই জানে না। কোনো মাংস মাছ কি জানি বড় হলে খাবে কি খাবে না বুঝতে পারছি না, যে বড় হলে ওকে খাওয়াতে পারবো তো, ডাউট হয় আমার। ছেলের গল্প করতে করতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বিছানাটা এবার ঝাড়বো। বিভৎস গরম, যে ক্যামেরা করছে তারও প্রবলেম, যে ভিডিও করছে তারও প্রবলেম। এত গরমে ঠান্ডা জল না খেলে পরে সব ছাতাগুলো ভেঙে গেছে। ছাতা নিয়ে আসলেই হয় না, ছাতা নিয়ে এসে আমাকে এদিক ওদিকে বেরোতে হয় গাইস। আমি ছাতা আমি কিনেছি, তোমাদের দাদা তো ছাতা ইউজ করেও না, ঠিক আছে, আর ও কেনেও না। ঘর তো গোছানো হলো, এবারটা ঘর ঝাড় দেওয়া বাকি। প্রচুর গরম গাইস। অনেকগুলো জামা কাপড় কাচাকুচি দিয়ে নি, ধীরে সুস্থে পাখার হয়